গলায় ধরে দিছে ভাই, ওরা বিচারের ভিতরে, ওরা বিচারের ভিতরে, ঠিক আছে, আমাদের বিরুদ্ধে গেছে। আমার বোনের যা বলছে তা বলে, এটা ধরনের একটা আমার বোনকে দর্শন করছে, ঠিক আছে। মুতাহার হোসেন ব্যাপারী, আবু কালামের পোলা দর্শন করছে, বড় পোলা, ঠিক আছে। ওই জায়গা ছোট পোলা স্বীকারোক্তি দিছে। ওই জায়গা মুতাহার মেম্বাররা এই আমার বোনের কয়েক যে ছোট পোলাই করছে, ঠিক আছে। আমার নাম নাসির, মেয়ের বড় ভাই নাম সজীব। স্থানীয়ভাবে বিচার বসছিল মাতবররা, স্থানীয়ভাবে ওরা কি আমার বোনের জীবনটা শেষ করছে। 2 দিন আমার 2 দিন আমার বোন হয়, আমার আপন বোন। আমার আব্বার নাম চানমিয়া, বোনের নাম হাফিজা। হ্যাঁ, বিচারে কি হলো? বিচারের ভিতরে উল্টা পুল্টা বিচার করছে, ঠিক আছে। না, সঠিক বিচার করে না, ছোট ছেলের সাথে বিয়ে দিতে চায়, দর্শন করছে। আমার বোনে বলে গেছে যে বড় ছেলে আমার ক্ষতি করছে, দর্শন করছে, ঠিক আছে। ওরা যেরকম মাতবররা মিল্লা ছোট ছেলের সাজায় আনছে, ওই ছেলের ভাই ছোট ছেলের সাজায় আনছে। পরে মাতবররা কয় কি যে ছোট ছেলে ইয়ে করছে, এ মুতাহার মেম্বারে সব কইছে। মুতাহার মেম্বারের লিগে ঘুষ খাইছে, ওই ঘুষ খাইয়ে এই বিচার করছে। আর তাদের তারা ছেলেদের পক্ষেই বলছে। ওদিকে আরো বিচার, আরো এলাকার সাক্ষীরা ছিল, ঠিক আছে, এলাকার মানুষ ছিল, ঠিক আছে। তারা এই করে আমার বোনের জীবন, আমার বোন সঠিক বিচার পায় নাই, সেই কারণে সঠিক বিচার পায় নাই, ঠিক আছে। কেউ নাই ভাই, বুঝছেন। প্রায় ধরেন 7টা বাজে, 7টা মনে বাজে তখন। এদিকে আপনাদের নিজ বাড়িতে হইলো? হ্যাঁ, আমাদের নিজ বাড়িতে। আমরা ঘরে ছিলাম না। আমার বোনের যেরকম বোনের বয়স হয়েছে এই 13 বছর, 13 থেকে 14 হইব। আমরা 6 নম্বরে বাসা। হ্যাঁ, ওই 6 নম্বরে নেম্বার, ওই মুতাহার নেম্বার 6 নম্বরে বাড়ি। ওর লিগে আমার বোনে গলায় ধরে দিচ্ছে মোতার মেম্বারের জন্য। মোতার মেম্বারের জন্য দিছে। যে ছেলের সাথে ইয়ে দেওয়ার কথা, তাই মোতার মেম্বার কি হয়? মোতার মেম্বারের বাড়ায় চাকরি করে। কি নাম? আমার নাম সজীব। আচ্ছা, যে মারা গেছে ওর নাম কি? ওর নাম হাফিজা, আমার ছোট বোন। আচ্ছা, কি হয়েছে গল্পটা একটু বলো তো, কিভাবে মারা গেল? ওর হয়েছে কি, এক ছেলের সাথে সম্পর্ক ছিল, ধর্ষণ হয়েছে। ওই ছেলের নাম হয়েছে পিয়ার হোসেন। তারপরে এটা যেরকম বিচার হয়েছে, করতে দায়িত্ব নিছে হয়েছে মোতাহার মেম্বার, তারপরে তাজেল মেম্বার, তারপরে সাজা মাতবরও একটা মেম্বার। এরপরে আরো এলাকার কিছু মানুষ আছে, তারপরে হয়েছে তারা বিচার দিছে। বিচার দেওয়ার পরে তারা বলতে নাকছে তার ছোট ছেলের সাথে সম্পর্ক, পিয়ারের ছোট ভাইয়ের সাথে, ওর ছোট ভাইয়ের সাথে সম্পর্ক। আমার বোনে বলতে নাকছে পিয়ারের সাথে আমার সম্পর্ক, পিয়ার যেরকম আমার বোনকে ধর্ষণ করছে। করার পরে তারপরে আমরা বিচার চাইছি, বিচার আমরা ওরকম ভাবে পাই নাই। এরপরে আজকে আমার বোনে গলায় ধরে দিছে। দায়ী হয়েছে পিয়ার হোসেন, মোতাহার মেম্বার, তারপরে তাজেল মেম্বার। এই মেয়ে পিয়ার হোসেন নামে এক ছেলের সাথে সম্পর্ক ছিল 1.5 বছর ধরে। এই সম্পর্ক অনুযায়ী এই ছেলের সাথে এই মেয়ের শারীরিক সম্পর্ক হয়েছে মেয়ের ভাষ্যমতে। এর মধ্যে আমরা এলাকায় 2 বার বিচার সালিশি বইছি। বিচার সালিশে যেই মেয়ে যাকে অভিযোগ করছে, সেই অভিযোগের যে পিয়ার হোসেন, তার ছোট ভাই আইয়া স্বীকার করছে যে না, এই কাম আমি করছি, আমি এর দায় দায়িত্ব নিতে চাই। কিন্তু মেয়ে তো সেটাই রাজি না, যে না, আমার সাথে সম্পর্ক করছে পিয়ার হোসেন, আলী হোসেন আমার সাথে সম্পর্ক করে নাই। কিন্তু এই ব্যাপারে এলাকার যে 1 নম্বরে মোতাহার মাতবর, সে মেনে নিতে পারতেছে না। মোতাহার মাতবর এবং আরো কয়েকজন গণ্যমান্য ঠিক আছে, তাজেল মেম্বার, তারপরে মোতাহার মেম্বার, ছেলের মামা সেকান মোল্লা, ছেলের মামাতো ভাই, এই নাম জানি কি,
মিরাজ মোল্লা এরা মান্য নেয় না। এরা বলে যে না, ছেলের ছোট ভাই কাণ্ড করছে, ছেলের ছোট ভাই এটার দায় দায়িত্ব নেবে। আমি বলছি না, মেয়ে বলে ছেলের বড় ভাই পিয়ার হোসেন আমার সাথে এই কাম করছে, আমি পিয়ার হোসেনকে বিয়ে করব, কিন্তু এই বিয়েতে তারা রাজি ছিল না। পরবর্তীতে আজকে না, আজকে 3 দিন ধরে এই ঘটনা, গতকালকার আগের দিন এই বিকালে আমাদের এলাকায় এই ব্যাপারে দরবার হয়েছে। এই গতকালকে রাত্রে তাকে বলা হয়েছে যে আমাকে মেয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা মেয়ে নেবে না, তারা এই ব্যাপারে ডিনাই করে যাচ্ছে। আজকে আমাদের নাতি হাফিজা আক্তার সে চলে গেল। এই বিষয়ে আপনারা কি কোনো অভিযোগ করবেন? এই ব্যাপারে আমরা আইনগত বিচার চাই।